নো সোনার হ্যাড মানে হতে না হতে, ঘটতে না ঘটতেই, হি মানে সে, সিন মানে দেখেছিল, দা পুলিশ মানে পুলিশকে, দেন এই দেন অর্থ হচ্ছে টি এস এ এন, এই দেন অর্থ হচ্ছে চেয়ে বা থেকে। আর টি এস ই এন, ওই ই এন ওই দেন হচ্ছে তারপর। আর এই এ এন এই দেন মানে চেয়ে বা থেকে। এটা পুরোটা অর্থ হচ্ছে নো সোনার হ্যাড হি সিন দা পুলিশ দেন, সে পুলিশকে দেখতে না দেখতে বা সে পুলিশকে দেখা মাত্রই। তাহলে এখন এটা আমরা বলতেই পারি একজন আসামি ধরো পুলিশকে দেখছে, এখন ওই আসামি কি পুলিশকে দেখতে না দেখতেই বা ওই আসামিটা পুলিশকে দেখা মাত্রই কি পালিয়ে গিয়েছে, এটা আমরা বলতেই পারি। তাহলে এটা যদি আমরা পূরণ করি, প্রথমত আমরা বাংলা অর্থটা বুঝলাম, এখন আমাদের পূরণ যদি করি তাহলে প্রথমত সাবজেক্ট নিতে হবে। দেখো আমাদের নিয়মটা ছিল নো সোনার হেড, এই যে নো সোনার হেড, তারপরে ডট ডট, এই ডট ডট মানে হচ্ছে হি সিন দা পুলিশ, তারপরে দেন। এখন আমাদের পূরণ করতে হবে কি একটা সাবজেক্ট, ধরো আমরা সাবজেক্ট হিসাবে এই জায়গায় হি হি নিলাম, এইচ ই হি। এখন আমাদের কি কি করতে হবে, ভার্ব টু নিতে হবে। তাহলে দৌড় দিয়েছিল, এখন আমাদের এটা কিন্তু দেখো আর ইউ এন রান, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান। আর আর এ এন রান, এই রান কিন্তু ভার্ব টু, বুঝছো, এটা হচ্ছে ভার্ব টু। বুঝতে হবে এই জায়গায় কিন্তু ভার্ব ওয়ান লিখলে হবে না, লিখতে হবে ভার্ব টু। তাহলে আর ইউ এন রান, এই রান হচ্ছে ভার্ব ওয়ান। আর এ এন রান, এই রান হচ্ছে ভার্ব টু। তাহলে আমাদের ভার্ব টু লিখতে হবে, রান। তারপরে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, আমরা এই জায়গায় নিলাম অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি পালিয়ে যাওয়া, অ্যাওয়ে। এখন কিন্তু অর্থটা অনেক সুন্দর হচ্ছে এবং আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা পূরণ করেছি। যে নো সোনার হ্যাড হি সিন দা পুলিশ দেন, সে পুলিশকে দেখতে না দেখতে বা সে পুলিশকে দেখা মাত্রই হি রান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। অর্থটা মিলছে না? অর্থটা মিলবে, অর্থটা মিলবে আর কি আমাদের স্ট্রাকচারটা দেখে পূরণ করতে হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখলাম কি, প্রথমত সাবজেক্ট হি, তারপরে ভার্ব হচ্ছে রান, আর এক্সটেনশন হচ্ছে অ্যাওয়ে। তাহলে নো সোনার হ্যাড হি সিন দা পুলিশ দেন হি রান অ্যাওয়ে, সে পুলিশকে দেখতে না দেখতেই বা সে পুলিশকে দেখা মাত্রই পালিয়ে গিয়েছিল। পরের এক্সাম্পলটা দেখো, স্কার্সলি হ্যাড ডট ডট হয় সমান দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, মানে এটাও পূরণ করার নিয়ম হচ্ছে আগেরটার মতোই। এখন এই স্কার্সলি হ্যাড এটা মানে হচ্ছে কদাচিৎ, মানে খুব কম ঘটে, স্কার্সলি হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, এগুলোর অর্থ হচ্ছে কদাচিৎ মানে খুব কম ঘটে যেগুলো, এই বিষয়গুলা ডট ডট হয় থাকবে। এখন এইটাও সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন মানে আগেরটার মতো পূরণ করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম অংশটা স্কার্সলি হ্যাড হি নোন মি হয়, মানে যে এতটুকু অংশ দেওয়া আছে, দেখো স্কার্সলি হ্যাড এই ডট ডট এর মধ্যে হচ্ছে হি নোন মি, তারপরে হয় হচ্ছে যে হয়,